মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন, কিছু উপস্থাপিত দাবি ও প্রস্তাবনা। ধর্মীয় পোশাক নিকাব নিয়ে সম্প্রতি জনাব মোশাররফ ঠাকুরের কুরুচিপূর্ণ, অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। ভবিষ্যতে নারীদের পোশাক ও ব্যক্তিগত ধর্মীয় জীবনাচার নিয়ে যাতে কেউ এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের দুঃসাহস না দেখায়, সেজন্য আজকের কর্মসূচি থেকে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। ১. জনাব মোশাররফ ঠাকুরের বক্তব্যে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২ নম্বর, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ নিজ পছন্দ মতো ধর্মীয় পোশাক, নিকাব বা হিজাব পরিধান করার পূর্ণ অধিকার রয়েছে। এই সাংবিধানিক অধিকার রক্ষা এবং ধর্মীয় পোশাকে বাধা বা কটূক্তিকারী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৩ নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকাব বা পর্দা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো এবং কুরুচিপূর্ণ ট্রল বন্ধ করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের আওতায় এনে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ৪. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং জনসমাগম স্থলে নিকাব পরিহিত নারীদের যাতে কোনো ধরনের বৈষম্য, হেনস্থা বা বুলিংয়ের শিকার হতে না হয়, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। ৫. ধর্মীয় পর্দার সঠিক বিধান এবং ধর্মীয় পোশাকের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম ও ধর্মীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। ৬. জনাব মোশাররফ হোসেন ঠাকুরকে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অচিরেই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ৭. আমরা একটি সুস্থ, সহনশীল ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সুরক্ষিত। তাই আমরা সকলকে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নারী অধিকার আন্দোলন এবং সম্মিলিত নারী প্রয়াস।